ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বলেছেন, উন্নয়নের মূল ধারার ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তির দক্ষতাকে সবার আগে বিবেচনা করতে হবে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিবন্ধীদের অধিকার দিতে পারলে সামাজিক অধিকার মূল ধারায় এগিয়ে যেতে পারে। শুধুমাত্র বিশেষায়িত প্রতিষ্ঠানের সেবা দিয়ে দেশের সকল প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়। তাই মূল ধারায় সরকারি বেসরকারি উন্নয়ন কার্যক্রমের তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে। এজন্য প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন বাস্তবায়নের উপর জোর দিতে হবে। তিনি প্রতিবন্ধী আইন যথাযথ ব্যবস্থা নিয়ে উন্নয়নের মূল ধারায় ফরিদপুরে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। ব্র্যাক ও বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যাডভোকেসি নেক্সাস বি স্ক্যান এর আয়োজনে বুধবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত শহরের ব্র্যাক লার্নিং সেন্টার কনফারেন্স রুমে প্রতিবন্ধী ব্যক্তিদের মূল ধারার উন্নয়নে সম্পৃক্ত করার লক্ষ্যে দিনব্যাপী শীর্ষক মত বিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। ব্র্যাকের জেলা সমন্বয়ক মোহাম্মদ আসাদুল্লাহ এর সভাপতিত্বে মত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ASM আলী আহসান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ASM মাইনুল আহসান। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুদা হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন, ব্লাস্টের প্রতিনিধি সিপ্রা গোস্বামী প্রমুখ। এ সময় সবাই বিভিন্ন সরকারি কর্মকর্তা বৃন্দ, বেসরকারি উন্নয়ন সংস্থা ও প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-সংগঠনের প্রায় অর্ধ শতাধিক প্রতিনিধি অংশ নেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করে ব্র্যাকের ডিসেম্বলিটি ইউনিটের লিড জাহিদুল কবির এবং মূল প্রবন্ধের উপর আলোচনা করেন বি স্ক্যানের পরিচালক ইফতেখার মাহমুদ। মতবিনিময় সভায় অংশ নেওয়া প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা সহ সামগ্রিক উন্নয়ন কার্যক্রমের অংশগ্রহণের বাধাসমূহ, নানা প্রস্তাবনা ও তাদের মতামত তুলে ধরেন। তখন আমরা আসলে বুঝতে পারি না, কারণ আমাদের তো আসলে থানা সেরকম কোনো এক্সপার্ট নেই যে এদের নিয়ে আমরা আসলে কি করতে পারি। আমরা তাদেরকে আমাদের যে নারী ও শিশু ডেস্কের যে মহিলা কর্মকর্তা আছেন তাদের মাধ্যমে একটা সাপোর্ট, প্রাইমারি একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। এরপর আমরা উপজেলা সমাজসেবা ব্যবস্থা যিনি আছেন তার অ্যাভেলেবিলিটির ভিত্তিতে তাকে আমরা এখানে এনগেজ করি। আজকে ফিজিক্যালি যারা অত শারীরিক যাদের অক্ষমতা, সেই জায়গাতে আমরা বেশি গুরুত্ব দিতাম, কনসেন্ট্রেট করতাম। এখন যে সমস্যাগুলো আছে সেগুলো বেশি মাত্রায়, তো আমাদের হচ্ছে যে আমাদেরকে এখন আজকে যে আলোচনা সেটা হচ্ছে যে আমাদের মূল ধারার উন্নয়নে আমাদের প্রতিবন্ধী ভাইদেরকে সম্পৃক্ত করা। আমরা যদি যেটা হচ্ছে যে একটু বলেছে যে লিভিং নো ওয়ান বিহাইন্ড, আমি এসডিজি নিয়ে একটু কাজ করেছি, সেখানে কিন্তু এসডিজি যে মূল মন্ত্র বা যদি বলি আমরা, সেখানে একটা বিষয় আছে। আরেকটি কথা আছে, হোল অফ সোসাইটি অ্যাপ্রোচ। আমরা যদি হোল অফ সোসাইটি অ্যাপ্রোচ ধরি তাহলে হচ্ছে আমাদের ফরিদপুরে 2.69 যে প্রতিবন্ধী আছে তাদেরকে নিয়ে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে উন্নয়নের মূল ধারায়। তাহলে তাদেরকে আমরা কিভাবে মূল স্রোত ধারায়, মূল জায়গায় আমাদের উন্নয়নের ধারায় নিয়ে আসতে পারি, সেই আলোচনা আমাদের চিন্তাটা করতে হবে। আমরা দেখেছি যে প্রতিবন্ধীকে সুরক্ষা একটি আইন আছে, আমাদের 2013 আইন আছে। এই আইনে কিন্তু সুনির্দিষ্টভাবে কিছু অধিকারের কথা বলা আছে। এই অধিকারগুলো উত্তরকে আমরা যদি বাস্তবায়ন করতে পারি, এবং বাস্তবায়নের পথে কি কি আমাদের চ্যালেঞ্জ, শুধু আইনে আছে সেটা না, আমাদের কিন্তু স্থানীয়ভাবে, বিশেষ করে আমরা যদি ফরিদপুর